ওই ফিরআউন নাফরমানি করেছে তার জন্য জাহান্নাম। তবে কিয়ামতের ময়দানে ফিরআউন বলতে পারবে না, আল্লাহ তুমি আমার নামে কেন জান্নাত বানাইলা না। আবু জাহেল বলতে পারবে না, আল্লাহ তুমি আমার নামে কেন জান্নাত বানাইলা না। নমরুদ বলতে পারবে না, আল্লাহ তুমি আমার নামে কেন জান্নাত বানাইলা না। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কথা বলে রক্ষা পাবে না, কারণ যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো সব মানুষের নামে নামে এক একটা জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে। তবে ফিরআউন জান্নাত পাবে না, হামান জান্নাত পাবে না, নমরুদ পাবে না। ও মুমিন মুসলমান, বলে কেন তারা কিয়ামতের ময়দানে জান্নাত পাবে না? তার একমাত্র কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দুইটা কর্মসূচি দেয়। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারা কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নাম্বার গুণ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার আল্লাহ বলেন তুমি ঈমান আনয়ন করো, দুই নাম্বার আমলে সালেহ করো। এক নাম্বার ঈমান আনো, দুই নাম্বার ভালো আমল করো। কয় ঈমানটা আনার পর যদি ভালো আমল করতে পারো, কিয়ামতের ময়দানে ওই কত সুন্দর আল্লাহ তাআলা জান্নাত বানাইছে তোমার আপ্যায়নের জন্য। হর কে দারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম বিহিশত আযাম কে আজারে নবাশাত কসেরা বকসে কারে নবাশাত। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ এক নাম্বার ঘোষণা দিয়া দেয় ঈমানটা আনয়ন করো। ঈমান আনয়ন করার পর যদি বান্দা ভালো আমল করো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের মেহমান বানাবে। তবে ঈমান আনার পর বান্দা গুনাহ করে, কত মুমিন বান্দা আছে দুনিয়ার জমিনের মধ্যে আবার গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে। দুনিয়া থেকে গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যে চলে যাও, আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি নেক নিয়াও কবরে আসো তাও তুমি দেখতে পাইবা, আর যদি যারা পরিমাণ গুনাহ নিয়াও যদি কবরের মধ্যে আসো, ওই যারা পরিমাণ গুনার শাস্তিও কিয়ামতের ময়দানে তোমার ভোগ করা লাগবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ এই আয়াত তেলাওয়াত করতেছে আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। এশার নামাজের পর আল্লাহর বান্দা নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেল। যখন আয়াতটা সামনে চলে আসলো, আল্লাহর বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করে আর কান্না করে আর বলে, মালিক কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে গো আল্লাহ? আমি আবু হানিফা যদি যারা পরিমাণ গুনাহ নিয়েও যদি কবরে যাই, আয় আল্লাহ জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন করে করে আবু হানিফার কান্নার আওয়াজ, ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম কান্না করতেছে। কান্না করতে করতে 2 রাকাত নামাজ পড়তে পড়তে সালাম ফিরার আগে আগে কানের মধ্যে আওয়াজ শুনতে পায়, মসজিদের মাইকে ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে আল্লাহর গোলাম এই সামান্য গুনার জন্য কাঁদে, আর আপনি আর আমি কত বড় বড় গুনাহ করি, তারপর দিলের মধ্যে ধাক্কা আসে না। এরে মুমিন মুসলমান, তবে গুনাহ করেছেন আল্লাহর কাছে খাঁটি দিলে যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা বান্দার জীবনে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। মায়ার নবীর দরবারে একজন যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে আর বলে, পয়গম্বর আমি এত বড় গুনাহ
গুনাহ করলাম, ও নবী আমার, আল্লাহ বুঝি আমার জীবনের গুনাহগুলো মাফ করবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে যুবক, কি গুনাহ করেছো বলো। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী আমার, আমার গুনার কথা বলতে আমার কাছে বড় লজ্জা লাগে। আল্লাহর নবী বলে, কি গুনাহ করেছো বলো। তবে শুনো, তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমার পিছনে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। তারপর যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। নবী বলে, এখন তুমি কেন কাঁদো বলো। ওই যুবক দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমি এত বড় গুনাহ করলাম, তবে আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলে, রে যুবক, তবে কি গুনাহ করেছো বলো। যুবক দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমার এমন একটা খারাপ অভ্যাস ছিল। কেমন খারাপ অভ্যাস ছিল? আমার অভ্যাস ছিল আমি মানুষের মালামাল গুলো বড় চুরি করতাম। ও নবী আমার, এমনকি দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হয়ে যাইতো, যখন তাকে কবরের মধ্যে রাখা হইতো, ওই রাত্রবেলা কবরের মাটিগুলো সরাইয়া তার গায়ের থেকে কাপড়টা খুলে বাজারে বিক্রয় করে জীবনটা চালাইতাম। ও নবী আমার, একদিন গেলে এমন একটা ঘটনা ঘটে যায়, আমার পাশের এলাকার মধ্যে সুন্দরী যুবতী একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও নবী আমার, আমি অন্য দিনের মতো আমার অভ্যাস অনুযায়ী গভীর রাতে ওই মেয়েটার কবরের কাছে আমি চলে গেলাম। কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরানোর পর যখন আমি কবরে নেমে যাই, কবরে নামার পর ওই মেয়েটার গায়ের থেকে আমি 5খানা কাপড় টেনে টেনে খুললাম। যখন আমি কবর থেকে উঠব, আমার নফস আমাকে ধোঁকা দেওয়া শুরু করলো। এর যুবক, অন্ধকার রাত কেউ দেখে না, তোমার যৌবনের চাহিদা তুমি মিটাইয়া যাও। এর যুবক, কেমন করে এমন সুন্দরী একটা মেয়ে কবরের মধ্যে রেখে তুমি চলে যাও। ও নবী আমার, আমার নফস যখন আমাকে ধোঁকা দেয়, আমি কবরের মধ্যে মেয়েটার সঙ্গে জেনা করলাম। মেয়েটার সঙ্গে জেনা করার পর আবার যখন উঠে রওনা হই, হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ, আমার মনে হয় মেয়েটার কণ্ঠের একটা আওয়াজ আমার কানের মধ্যে ভাই ডাক দিয়া বলে, রে যুবক, তুমি আমাকে কেন নাপাক বানাইছো বলো। কারণ আমার দিলের মধ্যে তো ছিল আল্লাহর বড় ভয়। দুনিয়ার জমিনের মধ্যে আমি বেপরদায় চলি নাই, দুনিয়ার জমিনের মধ্যে বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই। এরে যুবক, আমার দিলের মধ্যে তো আল্লাহর বড় ভয়। কেমন করে আমি নাপাক শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব? তুমি কেন আমাকে নাপাক বানাইছো রে যুবক? যখন এমন আওয়াজ কানের মধ্যে আসলো, ও নবী আমার, আমি কাপড়টা ফালাইয়া বাড়িতে চলে যাই, কিন্তু আমার কানের মধ্যে আওয়াজটা কেমন জানি বাজতেছে। এত বড় গুনাহ করলাম, এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা জানি না। আল্লাহ রাসূল কথাটা শোনার পর ওই যুবকের থেকে চেহারাটা অন্যদিকে ঘুরায়। হঠাৎ করে যুবক নবীর সামনের থেকে উঠে চলে যায়। কারণ নবী যেহেতু আমার থেকে চেহারা ঘুরাইলো, না জানি আল্লাহর পয়গম্বর আমাকে বদদুয়া দিয়ে দেয়। এই জন্য হঠাৎ করে চেহারা যখন পয়গম্বর ঘুরাইলো, ওই সাহাবী উঠে তখন অন্যদিকে চলে যায়। জঙ্গলায় যাইয়া সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তোমার একটা নাম রহমান, একটা নাম রহিম। আয় আল্লাহ, তোমার নাম তো সত্তার। এত সুন্দর
করে তুমি আমাকে বানাইছো, আয় আল্লাহ কেমন করে জাহান্নামের মধ্যে জ্বালাইবা। যুবক কেমন করে করে মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না করে, আর যখন খাঁটি দিলে তওবা করে নেয়, আল্লাহ তাআলা ওই যুবকের তওবা কবুল করিয়া ওই যুবকের নামটা আল্লাহ তাআলা জান্নাতি খাতার মধ্যে তুলে দেয়। আর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম বেহেশত আযা কে আজারে নবাশাত কাসে রাবা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকের দল আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, যেই যুবকের সামনে থেকে রাসূল চেহারাটা ঘুরাইলো, কারণ ওই যুবকের কথা শুনিয়া, তার গুনার কথা শুনিয়া নবী তার থেকে চেহারাটা ঘুরাইয়া নেয়। আমি আল্লাহ ওই যুবকের তওবা কবুল করিয়া ওই যুবকের নামটা আমি জান্নাতি খাতার মধ্যে তুলে দিলাম। তবে জিবরাইল তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে যাইয়া বলো রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, গুনাহ ক্ষমা করার মালিককে। জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়া বলে, পয়গম্বর আল্লাহ জানতে চেয়েছে রিজিকের মালিককে। মায়ার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। বলে গুনাহ ক্ষমা করার মালিককে। জিবরাইল যখন বলল, মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল গুনাহ ক্ষমা করার মালিক হলো আল্লাহ। জিবরাইল বলে, নবী যেই সাহাবীর গুনার কথা শুনে চেহারাটা ঘুরাইলেন, ওই সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত দাম রাদু উমিদ আছে লুতফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু বেগুনাহ না গুজাশত বরমা সাআতে বা হুজুরে দিল না করদম তাআতে। এরে আল্লাহর গোলাম, তবে গুনাহ করেছি কাটি দিলে আল্লাহর কাছে তওবা করে নেই। বান্দা যখন কাটি দিলে তওবা করে নেয়, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। তবে যারা গুনার ভয় যাদের দিলের মধ্যে থাকবে রে মুমিন, আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে আল্লাহর গোলাম, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার দাঁড়ানো লাগবে, এই ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, আর দুনিয়ার জমিনের মধ্যে বান্দা গুনার কাজ করবে না, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতের মেহমান বানাইব। তবে মায়ার নবী বলেন, বেশি বেশি করে কবরের কথা চিন্তা করো, কারণ কবর এমন একটা জায়গা, এই কবরের মধ্যে আপন কাউকে পাইবা না, ওই হাসরের ময়দানে আপন কেউ নাই, সিরাতের কাছে আপন কাউকে তুমি পাইবা না। কবর আপন হলো আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আপন হলো আল্লাহ। ও মুমিন মুসলমান, ওই অন্ধকার কবরে যাওয়ার পর আলেমের হবে তিনটা প্রশ্ন, টাকাওয়ালার হবে তিন প্রশ্ন, দুনিয়াদার গরিব সাধারণ মানুষের হবে তিনটা প্রশ্ন। দুনিয়া জমিনে যখন পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্নগুলো গোপন রেখে দেয়, আর 1400 বছর আগে এই দুনিয়ার জমিনে যে আল্লাহ পাঠাইলো, কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের কথা আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রকাশ করে দিল। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার মায়ার নবীর পরিচয়টা দাও। কবরে যাওয়ার পর 3
তিনটা প্রশ্নের উত্তর যদি বান্দা দিতে পারে আর কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ বলবেন আমার বান্দা বান্দির কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও।